ভূমিকম্পে উচ্চমাত্রার ঝুঁকিতে রয়েছে রাজধানীর ৬ লাখ ভবন। আরও ৩২১টি ভবন রয়েছে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ঢাকার এসব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম গতকাল শনিবার বংশালের কষাইটুলীতে একটি ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনের পর এসব কথা জানান। রাজুক চেয়ারম্যান বলেন, শহরবাসী নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত ও অপসারণ দুটি সমান গুরুত্বপূর্ণ। খুব শীঘ্রই রাজধানীর সব ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বড় মাত্রার ভূমিকম্প হলে দেশে $৩৪৪ বিলিয়ন সমপরিমাণ বা বাংলাদেশি টাকায় প্রায় ৪.৫ লাখ কোটি টাকার সম্পদ ক্ষতির মুখে পড়তে পারে বলে আন্তর্জাতিক এক গবেষণায় উঠে এসেছে। সারা দেশে ঝুঁকির মুখে থাকা ভবন প্রতিস্থাপনে ব্যয় হতে পারে $৩৫৬ বিলিয়ন, যা দেশের মোট দেশজ উৎপাদনের জিডিপি ৭৭%। বিশ্লেষকরা বলছেন, ঝুঁকিতে থাকা ভবন খুঁজে বের করে প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারে বাংলাদেশ। নগর পরিকল্পনাবিদরা মনে করেন, ভূমিকম্প সংবেদনশীল রাজধানীর পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে অপরিকল্পিত আবাসন ব্যবস্থা। একই সঙ্গে নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এসব ভবন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের পক্ষ থেকে শুক্রবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির যে তালিকা দেওয়া হয়েছে, সেখানে ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানানো হয়েছে। ত্রাণ ও পুনর্বাসন অফিসার সালাউদ্দিন আল ওয়াদুদের স্বাক্ষর করা একটি বার্তায় ক্ষতিগ্রস্ত ভবনের প্রাথমিক তালিকা উল্লেখ করা হয়। তাতে দেখা গেছে, রাজধানীর মালিবাগ, চৌধুরীপাড়া, আরমানিটোলা, সূত্রাপুর, বনানী ও কলাবাগান সহ মোট ১৪টি এলাকার ১৪টি ভবন শুক্রবার সকালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী ঢাকায় ভূমিকম্প নতুন নয়, তবে সাম্প্রতিক সমীক্ষা আরও একবার আতঙ্ক বাড়িয়েছে শহরের বাসিন্দাদের মধ্যে। সমীক্ষা অনুযায়ী রাজধানীতে প্রায় ২১,৪৬,০০০ ভবন রয়েছে। এর মধ্যে বহু ভবন নির্মাণ হয়েছে নিয়মকানুন না মেনে, পুরনো নকশায় বা দুর্বল ভিত্তির ওপর। ফলে বড় ধরনের ভূমিকম্প হলে রাজধানীতে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের BIP কাছে থাকা তথ্য অনুযায়ী ২০০৯ সালের CDMP জায়গা জরিপে জানা গেছে, রিক্টার স্কেলে ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্পে ঢাকায় প্রায় ৭২,০০০ ভবন ধসে পড়তে পারে। এছাড়া আরও ১,৩৫,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে রাজুকের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ৬ লাখ বহুতল ভবন উচ্চ ঝুঁকিতে রয়েছে, কারণ এগুলো নির্মাণের সময় যথাযথ নিয়মকানুন মানা হয়নি বা দুর্বল ভিত্তির উপর নির্মিত। রাজুকের তথ্য মতে ২০১০ সালে প্রথম ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করা হয়। পরে ২০১৮ সালে তালিকাটি হালনাগাদ করা হয়। রাজুকের সেই হালনাগাদ তথ্য অনুযায়ী রাজধানীতে অতি ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ৩২১টি। এর বেশিরভাগই রয়েছে পুরান ঢাকায়। এছাড়া বিধিবিধান লঙ্ঘন করে নির্মিত ভবন রয়েছে ৫,০০০। এদিকে ২০২৪ সালে ঢাকা অঞ্চলের ২১ শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রাজুক। রাজুক আরবান রেজিলেন্স প্রজেক্টের অংশ হিসেবে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ঢাকার নিকটবর্তী মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ঢাকা শহরের প্রায় ৮,৬৫,০০০ ভবন ধসে পড়তে পারে। দিনের বেলায় এমন ভূমিকম্প আঘাত হানলে প্রায় ২,১০,০০০ মানুষ মারা যেতে পারে এবং ২,২৯,০০০ মানুষ আহত হতে পারে বলে জানিয়েছে রাজুক। বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বিশিষ্ট নগর ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব আমার দেশকে বলেছেন, শুক্রবারের ভূমিকম্পের মাত্রা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। আগামীতে ভূমিকম্পের মাত্রা ৯ ছাড়াতে পারে এবং ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে পুরান ঢাকার অর্ধেক ভবন। কেননা ঢ্যাপের সমীক্ষায় দেখা গেছে, রাজধানীর ৯৪% ভবন অননুমোদিত এবং নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ করা হয়েছে। এর চেয়েও বড় বিষয় হচ্ছে ৫৫% ভূমিকম্পের অতি উচ্চমাত্রার ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্পের পর নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ায় দ্রুতই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। রাজুক জানায়, প্রতিটি অভিযোগ বা সংকটপূর্ণ ভবন পর্যায়ক্রমে যাচাই করা হবে এবং ঝুঁকির মাত্রা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। রাজুক চেয়ারম্যান বলেন,
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াই এখন সবচেয়ে জরুরি কাজ। পরে ঝুঁকিপূর্ণ ভবনের বিস্তারিত তালিকা প্রস্তুত করা হবে। উল্লেখ্য, গত শুক্রবার ছুটির দিনে সকাল ঠিক 10টা 38 মিনিটে হঠাৎ 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ প্রায় পুরো দেশ। আতঙ্ক উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে সারা দেশে। এতে নিহত হয়েছে 10 জন এবং আহত হয়েছেন 6 শতাধিক। এরপর শনিবারও 3বার ভূমিকম্প অনুভূত হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।